আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমাদের লাইভ ছিল ২ টা বাজে। বাট কিছু টেকনিক্যাল ইস্যুস এর জন্য একটু লেট হলো। আমি স্বর্ণা, সিনিয়র কাউন্সিলর অফ বিডিস গ্লোবাল লিমিটেড। তাই আজকে আমরা চলে আসলাম অস্ট্রেলিয়া নিয়ে আপনাদেরকে কোয়েশ্চেন গুলো অ্যান্ড আপনাদের ইনকোয়ারিজ গুলো ক্লিয়ার করতে। আজকে আমাদের সাথে আছে আমাদের অফিসের অপারেশন অ্যান্ড ভিসা এক্সপার্ট মিস্টার বাবর সাহেব। তো ভাইয়া কেমন আছেন? জি, ভালো আছি। কেমন যাচ্ছে রোজার দিন? হ্যাঁ, ভালো যাচ্ছে। যাক। ভাইয়া আমাদের প্রিভিয়াস লাইভে কিন্তু আমরা মেনশন করেছিলাম যে আমরা স্টুডেন্টদের অনেক বেশি ইনকোয়ারিজ যেটা নিয়ে থাকবে নেক্সট লাইভ সেশনে ওটা নিয়ে আসবো। ওকে। তো আপনি তো জানেন ভাইয়া অস্ট্রেলিয়া নিয়ে কি পরিমাণ কোয়েশ্চেন আর ইনকোয়ারিজ জমেছে। সো ওইগুলা নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করবো ভাইয়া। ডেফিনিটলি, আচ্ছা। ডেফিনিটলি। তো ভাইয়া অনেক বেশি ইনকোয়ারিজ থাকে তাদের হুম, অস্ট্রেলিয়া নিয়ে। তো আগে আমার কিছু কোয়েশ্চেন আছে সেটা আমি শেষ শিওর, করি। শিওর। তো স্টুডেন্টরা কেন অস্ট্রেলিয়া যেতে চায় এটা একটু আপনি আমাকে বলেন তো ভাইয়া রাইট নাও কেন স্টুডেন্টরা অস্ট্রেলিয়া নিয়ে এত বেশি ইনকোয়ারিজ এন্ড ইন্টারেস্ট? দেখেন, স্টুডেন্টরা দেশের বাইরে যারা পড়াশোনা করতে যেতে চায়, এদেরকে আমরা ২ ক্যাটেগরিতে ভাগ করি। হুম কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি চুজ করে। হুম ইংলিশ স্পিকিং কান্ট্রির মধ্যে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউকে। হুম আর এর বাইরে একটা গ্রুপ থাকে যারা টার্গেট করে ইউরোপটা। ইউরোপের মধ্যে সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, হাঙ্গেরি সহ আরো অনেক কান্ট্রি আছে। সো যেই গ্রুপটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতে চায় তাদের মধ্যে কারো পছন্দ থাকে ইউএসএ, কারো কানাডা, কারো অস্ট্রেলিয়া। তো প্রত্যেকটা কান্ট্রি কিছু প্রোজ এন্ড কনস আছে। হুম হুম তো অস্ট্রেলিয়ার আমি বলবো সবচেয়ে ভালো দিকটা হলো যেটা অস্ট্রেলিয়ার যে আহ, একটা ভাইব্রেন্ট লাইফ, হুম অস্ট্রেলিয়ার ওয়েদার যেটা আমাদের বাট আমি বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করি, আহ, বাংলাদেশের যে ওয়েদার আর অস্ট্রেলিয়ার ওয়েদারে অনেক সিমিলারিটিজ আছে। হুম সো একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে পড়তে যায়, আহ, উম, সো- সে যে যখন দেখে যে একই রকম ওয়েদার, তার অ্যাডজাস্টমেন্টের কিন্তু খুব বেশি প্রবলেম হয় না। হুম এছাড়া অস্ট্রেলিয়া কিন্তু গ্লোবাল লিডারও বেশ বেশ কিছু দিকে। হুম অস্ট্রেলিয়া এডুকেশনের জন্য, কোয়ালিটি এডুকেশনের জন্য হুম আহ, যথেষ্ট সুনাম আছে। হুম এবং কিউএস যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে, এইখানে এই র্যাঙ্কিং এ অস্ট্রেলিয়ার অনেক ইউনিভার্সিটি কিন্তু ফার্স্ট ক্যাটাগরিতে থাকে। হুম এছাড়া আপনি যদি সিকিউর লাইফের কথা চিন্তা করেন, সিকিউর লাইফ, এবং আপনি হয়তো জেনে থাকবেন যে অস্ট্রেলিয়ার যেই সিটি গুলা আছে, হুম এর মধ্যে বেশ কয়েকটা সিটি ক্লিনেস্ট সিটি হিসেবে কিন্তু আখ্যায়িত করা হয়। হুম যে ওয়ার্ল্ডের যেই কিছু ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি যে সিটিজ আছে তার মধ্যে অস্ট্রেলিয়ার কয়েকটা সিটি হচ্ছে হুম খুবই ক্লিনেস্ট। সো এই একটা ব্যাপারও আছে। আর সিকিউর লাইফের কথা যদি বলি, অস্ট্রেলিয়ার লাইফটা ভেরি সিকিউর। আপনি যদি, আমি কোনো কান্ট্রির নাম মেনশন করব না, কম্পেয়ার টু আদার্স হ্যাঁ অস্ট্রেলিয়ার লাইফ ভেরি সিকিউর। হ্যাঁ রাইট সো এই সব আবার অস্ট্রেলিয়া যদি আপনি পিআর এর কথা চিন্তা করেন, পার্মানেন্ট রেসিডেন্সি, হুম তো আমি বলবো যে এটা কিন্তু আহামরি অনেক বেশি কঠিন কিছু না। আপনি যদি সঠিক গাইডলাইন যদি আপনার থাকে, আপনি যদি সঠিক ওয়েতে যদি আগাতে পারেন, পিয়ার খুব বেশি ইস্যু হয় না। আচ্ছা অস্ট্রেলিয়ার যেই রুলস রেগুলেশন গুলো, এগুলো খুব মানে ওয়েল অর্গানাইজড। যে আপনি একটা মানে ট্র্যাকের মধ্যে দিয়ে গেলে আপনি অটোমেটিক্যালি সবকিছু অ্যাচিভ করতে পারবেন। ইয়েস আপনাকে ট্র্যাকে থাকতে হবে। হুম, হুম। হ্যাঁ, রাইট। হ্যাঁ, আমাদের স্টুডেন্টদের ইনকোয়ারিজ এর মধ্যে এগুলাই আছে যে আমরা অস্ট্রেলিয়া এইজন্যই যেতে চাই। অস্ট্রেলিয়া একটা সিকিউর লাইফ অ্যান্ড অলসো হচ্ছে পিআর পাচ্ছে তারা অ্যান্ড জব ফ্যাসিলিটিস ভালো। এইসব ডেফিনেটলি, নিয়েই ডেফিনেটলি। তাদের অনেক বেশি থাকে। ওকে, ওকে। রাইট নাও দেখি আমাদের কিছু কমেন্ট আসবে অ্যান্ড আমরা কিছু কমেন্টের দিকে সুইচ করি। ওকে, আচ্ছা। আমাদের একটা কমেন্ট আসছে ভাইয়া। অস্ট্রেলিয়ার নেক্সট ইনটেক কবে ভাইয়া? আচ্ছা, অস্ট্রেলিয়াতে বেসিক্যালি ৩ টে ইনটেক থাকে। একটা ফেব্রুয়ারি, একটা জুলাই, একটা নভেম্বর। হুম, এখন সামনে হচ্ছে জুলাই ইনটেক আছে। এবং আপনি জেনে থাকবেন এই জুলাই ইনটেকটা স্টুডেন্টদের জন্য খুব
জনপ্রিয় একটা ইনটেক। কারণ জুলাই ইনটেকে যে স্টুডেন্ট গুলা দেশের বাইরে যারা অস্ট্রেলিয়াতে যারা মুভ করে, তো তারা হচ্ছে খুব অল্প কিছুদিন পরেই একটা সামার ব্রেক পায়। হুম। সো এইটা খুব জনপ্রিয় একটা ইনটেক। এখন আমরা জুলাই ইনটেকের নিয়ে কাজ করছি এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন যদি আমি আপনার সাথে একটু শেয়ার করি, আমরা অলমোস্ট আপনার মে মাস পর্যন্ত অ্যাপ্লিকেশন নিতে পারবো। ওয়াও, গ্রেট! তাহলে তো স্টুডেন্টদের জন্য খুবই একটা স্টুডেন্টদের জন্য বেটার এখন অপরচুনিটি। এখন হ্যাঁ, এখন ডিসিশন মেক করে মেক চলে করার আসে। জন্য একটা যথেষ্ট সময় আছে। রাইট, রাইট। ইয়েস, ঠিক বলেছেন। স্টুডেন্টদের আসলে এগুলা বিষয় নিয়ে অনেক জানার থাকে। ওরা চায় বিষয়গুলা জানতে। ওকে, আমরা আরো কিছু কমেন্ট নিব। আচ্ছা, আরেকটা কমেন্ট। ভাই, মাস্টার্সে কত টাকা খরচ হবে? ওকে, ভাইয়া। আচ্ছা, হুম, আমি এই কোশ্চেনটা একটু এলাবোরেট করে বলি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কত টাকা খরচ হবে এইটা ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন কোর্সে যাচ্ছেন, আপনার অ্যাপ্লাই করার পর আপনি কতটুকু স্কলারশিপ পেলেন। অনেকগুলা ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করে। সো যদি আমি ইন জেনারেল একটা আইডিয়া আপনাকে দিতে চাই, তাহলে আমি বলবো এইটা পার সেমিস্টারে আপনাকে হয়তো 12 to 15,000 AUD মতো খরচ হবে হুম, হুম, হুম। পার সেমিস্টার। আর অস্ট্রেলিয়াতে হচ্ছে বছরে 2টা সেমিস্টার থাকে এবং একটা লম্বা ব্রেক থাকে। হুম, I got it, ভাইয়া। ওকে ভাইয়ারা, আর কার কি কমেন্ট আছে তারা করতে থাকুন, আমরা আছি আপনাদের সাথে। আচ্ছা, আরেকটা কমেন্ট আছে ভাইয়া। পিআর পেতে কয়দিন লাগবে ভাইয়া? আচ্ছা, পিআর পাওয়াটাও আহ পিআর পেতে কতদিন লাগবে এটাও আসলে পার্সন টু পার্সন ভেরি করে, স্টুডেন্ট টু স্টুডেন্ট ভেরি করে। আপনার অস্ট্রেলিয়াতে একটা স্টুডেন্ট যদি পড়াশোনা করতে যায়, তার স্টাডি কমপ্লিট করার পর সে কিন্তু একটা টাইম, একটা একটা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পায়। আহ, এই সময়টা এই সময়টাতে স্টুডেন্টরা জব সার্চ করে এবং পিয়ার পিয়ার পাওয়ার জন্য বা পিয়ারে অ্যাপ্লাই করার জন্য পয়েন্ট কিন্তু তাকে আর্ন করতে হুম, হয়। এইটা প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করে। ওকে, একদম মিনিমাম যদি আমি বলি, রিজিওনাল এরিয়াগুলোতে এখান থেকে পিয়ারে অ্যাপ্লাই করতে 65 পয়েন্টের মতো লাগে। হুম, সো আপনি পড়াশোনা শেষ করলেন, আপনার পিয়ারের জন্য যে পয়েন্ট দরকার হয় সেটা আপনি আর্ন করলেন এবং অ্যাপ্লাই করলেন, দেন আপনি হয়তো পিয়ার প্রসিডিউরের মধ্যে চলে যাবেন। সো এটা স্পেসিফিক বলা যাবে না, হুম। বাট আপনি যদি একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যান, এইটা আপনার হয়ে যাবে। ওকে, দ্যাট কি বলা যায় যে অস্ট্রেলিয়ায় পিআর পাওয়াটা ইটস নট আ বিগ ডিল। আমি বলবো না, কমন আমি সেন্স। আমি আমি বলবো ওকে। না যে এটা খুব বেশি কঠিন কিছু। হুম, তবে হুম। আপনাকে একটা মানে একটা ট্র্যাকের মধ্যে দিয়ে ট্র্যাকে, যেতে হবে ওকে, ওকে। এবং কিছু মানে সাবজেক্ট থাকে, আহ, যেই সাবজেক্ট গুলাতে আপনি যদি পড়াশোনা করেন, আপনি পিআর এর জন্য এক্সট্রা কিছু পয়েন্ট পাবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো আবার কিছু রিজিওনাল এরিয়াতে আপনি ওই এরিয়াতে যদি আপনি থাকেন, এক্সট্রা কিছু পয়েন্ট পাওয়া যায়। সো এইভাবে এটা ডিপেন্ড করে। আচ্ছা। মানে আপনি সিডনিতে থাকলে আপনার কতটুকু সময় লাগবে, আপনি আপনি যদি আবার মেলবোর্নে থাকেন কতটুকু সময় লাগবে, এটা ভ্যারি করে। বাট আমি বলবো যে এটা মানে এমন কিছু না যেটা অনেক বেশি কঠিন কিছু। স্টুডেন্টরা দেশের বাইরে যারা আসলে পড়াশোনা করতে যায়, হুম, তাদের কিন্তু 2টা উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন, আরেকটা হচ্ছে সেটেল হওয়ার যে একটা ব্যাপার থাকে, যে একটা ভালো কান্ট্রিতে সে পড়াশোনা করলো, ডিগ্রি নিল, সে জব করলো এবং সে ওখানে থেকে যাওয়ার যে একটা বিষয়টা, হুম। সেটেলের একটা বিষয়। রাইট, রাইট, গট ইট। সো ভাইয়াদের ইনকোয়ারিজটা ক্লিয়ার করে দিল ভাইয়া। আহ, দেখি আমাদের স্টুডেন্টদের আরো কিছু কমেন্ট আছে। শারমিন নাসরিন আপু কমেন্ট করেছেন, ভাইয়া অস্ট্রেলিয়ায় ভিসা পেতে ট্যাক্স সার্টিফিকেট কি দেখাতে হয় ভাইয়া? আচ্ছা, ট্যাক্স সার্টিফিকেট বলতে আসলে অস্ট্রেলিয়াতে মানে স্টুডেন্ট ভিসা আহ, পাওয়ার জন্য কিছু ডকুমেন্ট তো সাবমিট করতে হয়। হুম, তার মধ্যে ফিনান্সিয়াল ডকুমেন্ট থাকে। তো ফিনান্সিয়াল ডকুমেন্টের মধ্যে ব্যাংক স্টেটমেন্ট থাকে, ব্যাংক সলভেন্সি থাকে এবং এই যে ফান্ডটা উনি শো করলেন, এটার সোর্স অফ ফান্ড, প্রুফ অফ ফান্ড কি, হুম, এবং এই যে অ্যামাউন্টটা উনি দেখাচ্ছেন, এই অ্যামাউন্টের এগেনস্টে উনি ট্যাক্স পে করে কিনা, এইটার ট্যাক্স রিটার্ন
বা টিম, এটা দেখাতে হয়। সো ডেফিনিটলি এটা দরকার হয়। দরকার হয়। আচ্ছা, ঠিক আছে। ওকে, আপু শারমিন আপুর কমেন্টটা ভাইয়া ক্লিয়ার করে দিল। আমরা আরো কিছু কমেন্ট নিব। আ দেখি আর কে কি করেছে। আচ্ছা। আব্দুল্লাহ ভাই, ফাইল ওপেনিং চার্জ কত? আচ্ছা, আমরা ভাইয়াকে জিজ্ঞেস করি কত? আচ্ছা, ভাইয়া। আমাদের বিডিজ গ্লোবাল প্রাইভেট লিমিটেড, আমরা এই হুম, মুহূর্তে অস্ট্রেলিয়ার জন্য যদি কেউ আমাদের থ্রুতে প্রসেস করতে চান, হুম। আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই। ওকে। ইটস আ গ্রেট অপরচুনিটি। সো ভাইয়া লেট করবেন না। চলে আসেন আজকে আমাদের অফিসে। ঠিক আছে। ওকে, আমরা আরেকটা কমেন্ট নিব ভাইয়া। আ সিএক্স হাবিব ভাই, পার্ট টাইম জব করে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব? ওকে ভাইয়া। স্টুডেন্টদের কিন্তু একটা মেজর কনসার্ন থাকে আসলে আমি যে জব। কেমন টাকা ইনকাম করতে পারবো। সো এক্সাক্টলি। এইটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এদিক থেকে অস্ট্রেলিয়া অনেক ফ্লেক্সিবল। লাইক একটা স্টুডেন্ট যদি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যায়, উনি পার উইক ২৮ ঘন্টা কাজ করতে পারে। সো উনার বয়স যদি 25 প্লাস হয়, হুম, উনি যদি পার আওয়ার কাজ করেন, উনি 26, 27, 28 AUD করে পার আওয়ার আর্ন করবে। হুম। সো এইভাবে উনি উইকলি 28 আওয়ার্স করতে ওয়ার্ক পারবে করবে। লিগালি। আচ্ছা, আচ্ছা। সো এইটা যদি আমি সামারাইজ করি, হুম, হুম। তাহলে এইটা অল বাংলাদেশী টাকায় যদি আমি কনভার্ট করি, এইটা 2.5 লাখ ওয়াও! টাকার মতো হয়। হিউজ এইটা অ্যামাউন্ট। দিয়ে উনি উনার লিভিং কস্ট ইজিলি, লিভিং কস্ট, টিউশন ফি ইজিলি ট্রাই ম্যানেজ করতে করতে পারবে। পারবে। এবং এর বাইরেও যদি ক্যাশ জব করে, লাইক উবার হতে পারে, তো ক্যাশ জবও কিন্তু করার সুযোগ আছে। ওকে, ওকে, ওকে। রাইট, বুঝতে পেরেছি। স্টুডেন্টদের আ ওকে, আরেকটা আমরা কমেন্ট নেই। ওকে। জান্নাত আক্তার মিম, অফার লেটার আসতে কতদিন সময় লাগবে? ওকে আপু, থ্যাংকস ফর ইওর কমেন্ট। ওকে, অস্ট্রেলিয়ার একটা ব্যাপার হলো যে অস্ট্রেলিয়াতে কিন্তু প্রসেসিংটা হয় খুব ফাস্ট। আমি বলবো শুধু ফাস্ট না, ভেরি ফাস্ট। ঠিক আছে। আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনার অফার লেটার পেতে মিনিমাম 5 ডেজ, অনেক সময় আমরা ৩ দিনেও অফার লেটার পেয়ে যাই। বাট আমি 5 to 11 ডেইজ এর কথা বলব। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আপনি ঠিক বলেছেন। বাট রাইট নাও স্টুডেন্টদের আরেকটা ইনকোয়ারিজ আমি মাঝে, মাঝে দেখি যে ওরা ফাইল প্রসেস করতে যেয়ে অনেক এজেন্সিও তাদেরকে অনেক রং ইনফরমেশন দেয় সাচ এস কেউ, কেউ আছে অথরাইজড এবং অথরাইজড না। এরকম একটা কন্ট্রোভার্সি থাকে স্টুডেন্টদের মধ্যে। তো এই বিষয়ে আপনার কি বলার আছে ভাইয়া? আমি স্টুডেন্টদেরকে এইটা বলব, হোয়াটএভার আপনি যেখান থেকেই প্রসেস করেন, সেটা বিডিজ গ্লোবাল প্রাইভেট লিমিটেড হোক বা অন্য কোনো এজেন্সি হোক, বাট আপনাকে দেখতে হবে যে আসলে এজেন্সিটা কতটুকু ট্রাস্টওর্দি। তারা কিভাবে স্টুডেন্টদেরকে সার্ভিস প্রোভাইড করে, আম কিভাবে তারা ফাইল প্রসেস করে এবং সো অনেক আমি আমি বলব না যে আ যেই কোয়েশ্চেনটা আস্ক করছে এটা পুরোপুরি রং। হুম, অনেক এজেন্সি আছে, অনেকভাবে কাজ করে থাকে। হুম, আ সো বাট ট্রাস্ট worthy এজেন্সি থ্রুতে যদি কাজ করতে চান, আমি বলব যে আপনারা নিঃসন্দেহে বিডিজ গ্লোবালে আসুন। আমরা খুব আ সততার সাথে, খুব আ আ অথেন্টিসিটি মেইনটেইন করে আমরা ফাইল প্রসেস করে থাকি এবং আমাদের এখানে আপনার অস্ট্রেলিয়ার ফাইল যদি আপনারা প্রসেস করে থাকেন, আপনাদের কোনো ফাইল ওপেনিং চার্জ, কোনো সার্ভিস চার্জ, আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। ওয়াও! সো এছাড়াও অস্ট্রেলিয়া ছাড়াও আমরা আরো বেশ কয়েকটা কান্ট্রি নিয়ে কাজ করি। আমরা ইউকে নিয়ে কাজ করি। আমরা ইউএসএ নিয়ে কাজ করি। আমরা সুইডেন, ডেনমার্ক নিয়ে কাজ করি। ইভেন আমরা এশিয়ার একটা কান্ট্রি সাউথ কোরিয়া নিয়েও কাজ করি। ওয়াও! সো নির্দ্বিধায় স্টুডেন্ট আমাদের কাছে আসতে পারে। সো আগে ওই কথাটা বলেছিলাম যে নট অনলি ইউকে আর অস্ট্রেলিয়া, আমরা কিন্তু ভ্যারিয়াস কান্ট্রি নিয়ে কাজ করি বিকজ অফ আমাদের কাছে অপশন আছে। এন্ড সাউথ কোরিয়া নিয়েও স্টুডেন্টদের কিন্তু অনেক ইনকোয়ারিজ থাকে বিকজ অফ সাউথ কোরিয়াতে কিন্তু অল্প স্কলার, অল্প আইএলটিএস দিয়ে কিন্তু স্কলারশিপ পাওয়া যায়। সো যার যেটা ইচ্ছা, যার যেটা ইনকোয়ারিজ, নট অনলি কমেন্টস বাট অলসো আপনার অফিসে আসুন, আমরা কথা বলি, লাইফ অ্যাসেসমেন্ট, ফ্রি কাউন্সিলিং নিয়ে যেতে পারবেন আপনারা। ওকে, এখন রাইট নাও আমরা আরো কয়েকটা কমেন্ট নিই।
ওকে, আচ্ছা। আমাদের বিডিস নিয়ে যদি আমি কিছু বলি, তাহলে বলবো যে আমরা বিডিস, আমাদের বিডিসে যারা আমরা কাজ করি, আমাদের বিডিসের একটা মূল থিম হচ্ছে সাপোর্ট টু সাকসেস। মিন আপনি যখন থেকে ফাইলটা দিবেন, তখন থেকে ঠিক এয়ারপোর্ট পর্যন্ত আমরা সাপোর্ট দেই। আমরা অলওয়েজ পাশে থাকি। All time, each and every single penny work, we are here. So don't worry. So এখন আবার কিছু কমেন্টে যাই, না হলে আপুরা রেগে যাবে। ওকে, আচ্ছা। দিয়ে হোসাইন, পার্ট টাইম জব করে কি টিউশন ফি দেওয়া সম্ভব? আচ্ছা ভাইয়া, আমরা চাচ্ছি ভাইয়ার কাছে। আচ্ছা, ভাইয়া। পার্ট টাইম জব করে টিউশন ফি, লিভিং কস্ট ম্যানেজ করা সম্ভব কিনা এটাও আসলে ভ্যারি করে। ওই যে আমি আগেও বললাম যে একটা স্টুডেন্ট যখন এপ্লাই করে সে কত পার্সেন্ট স্কলারশিপ পেলো, তার টিউশন ফিটা কেমন, তার আসলে ইউনিভার্সিটি কোনটা, সে হুম, কোন রিজিয়নে সে থাকতেছে। সো এইগুলা সব ম্যাটার করে। তবে আমি যেটা প্র্যাকটিক্যালি যেটা দেখেছি যে স্টুডেন্টরা টিউশন ফি, লিভিং কস্ট দুটোই ম্যানেজ করতে পারে। কারণ অস্ট্রেলিয়াতে একটা বড় সুবিধা হলো যে একটা সামার ব্রেক, একটা লং টাইম গ্যাপ থাকে এবং এই সামার ব্রেকে স্টুডেন্টরা কিন্তু ফুল টাইম কাজ করতে পারে। স্টুডেন্টের যে একটা লিমিটেশন থাকে 28 আওয়ার্স পার উইক, বাট এই লিমিটেশনটা কিন্তু সামার ব্রেকে থাকে না। তখন কিন্তু স্টুডেন্ট ফুল টাইম কাজ করতে পারে হুম, এবং তখন সে কিন্তু একটা হ্যান্ডসাম ইনকামও করতে পারে, যেটা তার সে আম, তার টিউশন ফির জন্য সে সেভ করে রাখতে পারে এবং হুম, হুম। যখন টিউশন ফি পেমেন্টের সময় হয় এবং সে ওইখান থেকে সেটা ইউজ ওয়াও, করতে পারে। yeah, রাইট। এটা ভালো বলেছেন ভাইয়া। তো জুলাই ইনটেকটা এই জন্যই মোস্ট ইম্পর্টেন্ট ফর স্টুডেন্ট যারা আর্নিং অ্যান্ড অলসো হচ্ছে বাই ওনলি নিজে পেমেন্ট করতে চায়। সো তাদের জন্য জুলাই ইনটেক মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া আপুরা। ওকে, আরেকটা কমেন্ট নিই আমরা। ওকে, সাকোয়াত, ভিসা প্রসেসিং এ কতদিন সময় লাগে? ওকে ভাইয়া। হুম, আম, অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং এ খুব বেশি সময় লাগে না। অফিসিয়ালি ইট টেকস 2 to 6 উইকস। ওকে। আম, তবে অনেক সময় একটু এদিক ওদিক হয়, বাট এটা খুব ফাস্ট প্রসেস। আপনার 2 থেকে 6 সপ্তাহের মধ্যে প্রসেসিং কমপ্লিট হয়ে যায়। টু শর্ট টাইম এটা। সো হ্যাঁ, টু বেশি শর্ট টাইম, ওয়েট শর্ট করতে টাইম। হয় না আসলে। অনেক কান্ট্রি আছে যেখানে আপনার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেতেই অনেক সময় ওয়েট লাইক করতে হয়। ইউএসএ তো লং প্রসিডিউর ভাই। সো হ্যাঁ, এরকম অনেকটা। সো আসলে বাট অস্ট্রেলিয়াতে যদি কেউ প্রসেস করতে চায়, তাহলে আমি বলবো যে আসলে তার টাইম সেভ হয়। তাই সেফ হয়। বেশি টাইম ইয়া, কনজিউমিং না এই প্রসেসটা। ট্রু। ঠিক আছে। নিঝুম রাত, ভাই অস্ট্রেলিয়া কি স্পাউস ভিসা দেয়? ওকে আপু, থ্যাঙ্কস ফর ইওর কমেন্ট। ভাইয়া বলুন। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে স্পাউস বা ডিপেন্ডেন্ট ভিসা দিয়ে থাকে। সো একটা স্টুডেন্ট সে যদি দেশে অস্ট্রেলিয়াতে পড়তে যেতে চায়, সে তার স্পাউস বা ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারে। সো নো ইস্যুস। নো ইস্যুস। ওকে, ওকে, আরেকটা কমেন্ট নেই। ওকে, আমাদেরকে আরেকজন কমেন্ট করেছে, এমডি আলামিন আল মাহমুদ আহমেদ। আচ্ছা, আমার বউ ব্যাচেলারে গেলে আমি কি সাথে যেতে পারবো? ওকে ভাইয়া। ডেফিনিটলি যেতে পারবে। ডেফিনিটলি এখানে ব্যাচেলর এবং মাস্টার্স উভয় প্রোগ্রামই ডিপেন্ডেন্ট সে সহ অ্যাপ্লাই অ্যালাউ করতে পারে। করে। সো ডেফিনিটলি সে নিয়ে যেতে পারবে। নো ইস্যুস। ওকে, এটা একটা ভালো অপরচুনিটি। এবং আপনি একটা বিষয় যদি হয়তো জেনে থাকবেন যে অস্ট্রেলিয়াতে ডিপেন্ডেন্ট বা স্পাউস যে যাচ্ছেন, উনি কিন্তু অনেক রকম ফ্যাসিলিটিস পায়। লাইক হুম, অ্যাপ্লিক্যান্ট বা স্টুডেন্ট যিনি, ওনার একটা ওয়ার্ক লিমিট থাকে। বাট যিনি স্পাউস, হুম, ওনার কিন্তু কোনো ওয়ার্ক লিমিট নাই। উনি কিন্তু ফুল টাইম জব করতে ওয়ার্ক পারে। করতে পারবে। সে একজন একজন অস্ট্রেলিয়ার সিটিজেন যেই সকল সুযোগ সুবিধা পায়, সে মোস্টলি সবগুলোই পায়। জাস্ট হেলথ, যেই ব্যাপারটা, হেলথ হেলথ ইন্স্যুরেন্স বা হেলথের যে ব্যাপারটা, হেলথ সিস্টেমটা, এইটা ছাড়া মোটামুটি সে সবগুলো সব সুযোগ সুবিধা কমপ্লিট। পেয়ে থাকে। আচ্ছা, সো যারা মানে স্পাউস সহ বা ডিপেন্ডেন্ট সহ যেতে চায়, অস্ট্রেলিয়া তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। ওকে, ঠিক আছে ভাইয়া, এখন দেখি আমাদের লাইভের কি অবস্থা। অলমোস্ট 700 পিপল আমাদেরকে দেখছে। আমাদের আপু ভাইয়ারা এই রোজার দিনে কষ্ট করে আমাদের লাইভ দেখছে। থ্যাংক ইউ আপু ভাইয়ারা। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা আরো কিছু কমেন্টস নিই। ঠিক আছে। ইকবাল হোসেন, আচ্ছা, পিটিইতে মিনিমাম কত লাগবে ভাইয়া? অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে হলে পিটিতে 58 লাগবে, ব্যাচেলার্স অথবা মাস্টার্স অ্যাপ্লাই করতে।
যদি কারো 58 এর কম থাকে, আমরা হয়তো তাকে কিছু পাথওয়ে প্রোগ্রাম দিতে পারবো, যেগুলো ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর। হুম, হুম। সো এই ধরনের কিছু পাথওয়ে কোর্স দিতে পারবো যদি কম থাকে। 58 হলে সে এপ্লাই করতে পারবে। 58 হবে। ওকে। ঠিক আছে ভাইয়া। দেখি এখন আপুদের আরেকটা কমেন্টস নেই। দেখি আপুরা কি জানতে চায় আর। আচ্ছা। ইভা ইসলাম তিনি জানতে চেয়েছেন আপনাদের সার্ভিস চার্জ কত? আমি অলরেডি বলেছি যে আমরা বিডিস গ্লোবাল অস্ট্রেলিয়ার জন্য কোনো রকম সার্ভিস চার্জ আমরা নিচ্ছি না। সো আপনি যদি বিডিস গ্লোবালের থ্রুতে অস্ট্রেলিয়ার প্রসেস করতে চান, আপনার মানে ফিনান্সিয়ালি আমাদেরকে কোনো ভিসা হওয়ার আগে পরে কোনো টাকা পয়সা দিতে হবে না। এবং আমি স্টুডেন্টদেরকে আরেকটু বলে রাখবো যে বিডিস গ্লোবাল প্রাইভেট লিমিটেড এর কিন্তু দুইটা অফিস আছে। একটা হচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেটে, যেখানে আমাদের অস্ট্রেলিয়ার একটা টিম আছেন। আমাদের অস্ট্রেলিয়ার প্রসেসিংটা মূলত তারাই করে থাকেন। আর বাংলাদেশে আমাদের যে অফিসটা, এটা হচ্ছে বাংলা মোটরে, একদম প্রাইম লোকেশন। সো যারা মানে আমাদের অফিস ভিজিট করতে চান, তারা কিন্তু বাংলা মোটরে জাস্ট আসলেই হুম। আমাদের একদম প্রাইম লোকেশন অফিস আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এটা অনেকেই জানে না। আমাদের বেসিক্যালি আমাদের অফিসের আরেকটা অফিস কিন্তু অ্যাডিলেডে আছে। হ্যাঁ? ওই অফিসটা ওখানে একটা টোটাল অস্ট্রেলিয়ার টিমই আছে। বিকজ অফ তারাই অস্ট্রেলিয়ার ভিসাগুলো প্রসেসিং অ্যান্ড এক্সপার্ট এডুকেশন এর মাধ্যমে তারাই কাজগুলো করে। এটা আমরা আসলে খুব বেশি হাইলাইট কখনো করি না। দ্যাটস হোয়াই আমাদের আপু ভাইয়ারা জানে না। তো আজকে ভাইয়া বলে দিল। ঠিক আছে, আমরা আরো কিছু কমেন্ট নিই। ওকে, মেহেদী হাসান সে লিখেছেন ব্যাচেলরের জন্য কত টাকা ব্যাংকে দেখানো লাগবে? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসলে ফিনান্সিয়াল যে ব্যাপারটা, এটা ভ্যারি করে। আপনার কোর্স ফি কত, আপনার যে এরিয়াতে আপনি যাচ্ছেন ওই এরিয়ার লিভিং কস্ট কেমন, এটার উপর ভ্যারি করে। আইডিয়া যদি আমি আপনাকে দিতে চাই অ্যাপ্রক্সিমেট, তাহলে ব্যাচেলরের জন্য 40 লাখ টু 45 বা 60, এখন এটা 40 প্লাস হলেই আই গেস হ্যাঁ, মোর দেন ওকে। এনাফ। দ্যাট মিন সো আমি একটু বলি যে একটা কান্ট্রিতে, আপনি অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত কান্ট্রিতে যখন পড়তে যাবেন, আপনাকে প্রুফ করতে হবে যে আমি আসলে ফিনান্সিয়ালি স্ট্যাবল। স্ট্যাম্প। সো এটা প্রুফ করার জন্য এখন আপনাকে যতটুক যা করা দরকার সেটা করতে হবে। সো একটা মিনিমাম অ্যামাউন্ট আপনাকে দেখাতে হবে, এবং আপনাকে যে বাংলাদেশে আপনার একটা শক্তপোক্ত টাইস আছে, এইটা প্রুফ করতে হবে। সো এইজন্য এইজন্য যতটুক দেখানো যায়, যতটুক বেশি দেখানো যায়, আমি বলব এটা ভালো, বেটার। ইয়া তাহলে সিকিউর থাকে স্টুডেন্টদের হ্যাঁ, অ্যাকাউন্ট। ডেফিনিটলি, আচ্ছা, ডেফিনিটলি। আই গট ইট। ওকে, আমরা আরো ৩-৪ টা কমেন্ট নিব আপু এন্ড ভাইয়ারা। আফটার দ্যাট হয়তো আমরা লাইভটা শেষ করে দিব। আফটার অল এটা রোজার মাস। ওকে, আচ্ছা। রিজন হোসেন লিখেছেন অস্ট্রেলিয়াতে গিয়ে কি কোর্স চেঞ্জ করা যাবে কি? ওকে, ভাইয়া সে জানতে চেয়েছে অস্ট্রেলিয়ায় যারা যায় তারা কি পরে গিয়ে স্টে করার পর আফটার দ্যাট তারা কি কোর্সটা চেঞ্জ করতে পারে? আচ্ছা, এইটা আমি বলব যে আসলে কোর্স চেঞ্জ করার খুব বেশি প্রয়োজন পড়ে না। হুম, কারণ আমাদের বিটিস গ্লোবালের মাধ্যমে আমরা যে স্টুডেন্ট প্রসেস করে থাকি, হুম। আমরা তার প্রোফাইল অ্যাসেসমেন্ট করে তার জন্য সঠিক কোর্সটা নির্বাচন করাও কিন্তু আমাদের একটা কাজ। একটা স্টুডেন্ট সে আসলে তার তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড অথবা তার ওয়ার্ক এক্সপেরিয়েন্স বা প্রফেশনাল এক্সপেরিয়েন্সের সাথে ম্যাচ করে কোন কোর্সটা তার জন্য বেস্ট হয় সেটা অ্যাসেসমেন্ট করে আমরা বের করি। হুম, তারপর আমরা এপ্লাই করি, দেন প্রসেস করি। হুম। সো খুব বেশি প্রয়োজন হবে না চেঞ্জ করার, বাট যদি উনি করতেই চায়, উনি ৬ মাস পরে কোর্স চেঞ্জ করতে পারবেন। ওকে, ওকে। ঠিক আছে। তো আমরা এখন কিছু লাইভ কমেডির দিকে যাই। দেখি আপু এন্ড ভাইয়াদের ইনকোয়ারিজ কি কি এসেছে। and তারা কি কি জানতে চাচ্ছে। কি নেট ইস্যুসটা অনেক প্রবলেম করছে। ওকে, ওকে। আচ্ছা, একজন লাইভে কমেন্ট করেছে
Hard work. Can I fly with family if I apply for a bachelor degree? ওকে ভাইয়া, থ্যাংকস আহ, ফর ইওর কমেন্ট। আমরা যাচ্ছি ভাইয়ার কাছে। ওকে আচ্ছা, ভাইয়া। এটা আমি অলরেডি আনসার করছি যে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসায় সে ডিপেন্ডেন্ট বা তার স্পাউস বা তার ফ্যামিলি মেম্বার অ্যালাউড, ইচ্ছে করলে সে নিয়ে যেতে পারবেন, নো ইস্যুস। ওকে, ঠিক আছে। নেক্সট আরো কয়েকটা লাইভ কমেন্ট নেই। আরিয়ান রহমান রাইহান, what are the minimum academic requirements? ওকে। মিনিমাম একাডেমিক রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে, আচ্ছা, এটা হচ্ছে যদি সে ব্যাচেলর স্টুডেন্ট হয়, তার এসএসসি এবং এইচএসসি তে 3 জিপিএ, জিপিএ 3 হলেই হয়ে যাবে। আর যদি কারো একটু কম থাকে, একটু এদিক ওদিক হয়, সেটাও অনেক সময় করা যায়, বাট এটা তখন আবার কি হয়, সে চাইলে সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে না। অপশনস আর দেয়ার, অপশন থাকবে। সো আমি বলবো যাদের একাডেমিক প্রোফাইলটা আমাদের সাথে শেয়ার করুন, আমরা আসলে আপনাকে তাহলে প্রপার অ্যাসেসমেন্ট ইয়া। দিতে পারবো যে আপনার জন্য কোথায় সুইটেবল হবে, কোন কোর্সটা আপনার জন্য সুইটেবল হবে, এটা তখন আমরা দিতে পারবো। হুম, হুম, হুম। ওকে, ঠিক আছে। এখন আরেকটা কমেন্ট নেই। জয়া মাহমুদ লিখেছেন, ফ্যামিলি সহ গেলে পার পার্সন কত পড়বে? আর কোথায় কোথায় পেমেন্টটা লাগবে? অ্যান্ড টোটাল কত খরচ হবে ইন ডিটেলস বলবেন প্লিজ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে ভাইয়া। আমি মানে যদি একজন স্টুডেন্টের সাথে যদি তার স্পাউস থাকেন, ডিপেন্ডেন্ট থাকেন, তার ফ্যামিলি মেম্বার থাকেন, কস্টিংটা বাড়বে হচ্ছে কোথায় কোথায়? কস্টিংটা বাড়বে হচ্ছে আপনি যে ফিনান্সিয়ালি যে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি বা ফিনান্সিয়ালি যে আপনি এভিডেন্স দিচ্ছেন, তখন ওই অ্যামাউন্টটা বেড়ে যাবে। আপনার ডিপেন্ডেন্টের জন্য আলাদা করে একটা অ্যামাউন্টও দেখাতে হবে। লাইক আপনার জন্য যদি সাপোজ 40 লাখ দেখাতে হতো, তাহলে ডিপেন্ডেন্টের জন্য আরো 20 লাখ অ্যাড হবে। এটা আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে তখন এই অ্যামাউন্টটা বেড়ে যাবে। প্লাস বেড়ে যাবে হচ্ছে আপনার আপনি যখন তার জন্য এপ্লাই করছেন, তারও হেলথ ইন্সুরেন্স কিনতে হবে। হেলথ ইন্সুরেন্স ফিটা তার জন্য বেড়ে যাবে। এবং আরো আরো খরচের মধ্যে হচ্ছে তার এয়ার টিকেটের খরচটা বেড়ে যাবে। সো এই কিছু কিছু ব্যাপারে তার কস্টিংটা একটু বেড়ে যাবে। একটু বেড়ে যাবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাইয়া, অনেক কিছু জানলাম আজকে আপনার থেকে। আমারও অনেক ইনকোয়ারিজ ছিল। সব ক্লিয়ার হয়ে গেল। ওকে। ভাইয়া এন্ড আপুরা, আজকের লাস্ট কমেন্ট নিব, দেন আবার শেষ করে দিব। ঠিক আছে, আমরা লাস্ট কমেন্টে যাই, দেখি কে আমাদেরকে কমেন্ট করেছে। আচ্ছা, এমডি রিমন হোসেন, অস্ট্রেলিয়া থেকে ফেরত আসতে হয় নাকি? আচ্ছা ভাইয়া, আমরা যাচ্ছি কমেন্টের রিপ্লাইটার জন্য। ওকে ভাইয়া, বলেন। আচ্ছা, অস্ট্রেলিয়া থেকে ফেরত আসতে হয় নাকি, এইটা ডিপেন্ড করতেছে স্টুডেন্টের উপর। ওকে। একটা স্টুডেন্ট যদি অস্ট্রেলিয়াতে যায়, সে পড়াশোনা শেষ করে এবং সে তার পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যেই পয়েন্ট গুলো দরকার হয় সেগুলো সে আর্ন করে, সে যদি পিআর এর জন্য অ্যাপ্লাই করে, আর ইভেন এবং যদি সে যদি জব করে, তাহলে তাকে ফেরত আসতে হবে না। ওকে। এখন একজন অস্ট্রেলিয়াতে গেল, সে আসলে স্টুডেন্ট ভিসায় যে সে পড়াশোনা করলো না, সে ড্রপ আউট হয়ে গেল, তখন তো ডেফিনেটলি তাকে দেশে ব্যাক করতে হবে। বাট সে যদি তার ট্র্যাকে থাকে, তাহলে আমি বলবো যে ফেরত ব্যাক আসতে হবে ফেরত না। আসতে হবে না। আচ্ছা, আচ্ছা। সো ইউ হ্যাভ টু বি ইউর অন ইউর ট্র্যাক, মানে ট্র্যাকে থাকতে হবে। আপনি স্টুডেন্ট ভিসায় গেলে স্টুডেন্টের মেইন কাজ হচ্ছে পড়াশোনা করা, আপনাকে পড়াশোনা করতে হবে। দেন আপনাকে আপনার পিআর এর জন্য যেই বিষয়গুলা থাকে, এগুলা ফুলফিল করতে হবে। সো ডেফিনেটলি আমি বলবো যে যদি যদি সে মানে একটু ট্র্যাকে থাকে, তাহলে আপনাকে ব্যাক করতে হবে। ব্যাক করতে হয় না। আচ্ছা, আচ্ছা। ভালো বলেছেন ভাইয়া। এটা আসলেই অনেক ইম্পোর্টেন্ট একটা থিং। আপনি যদি পিআর পেতে চান বা হচ্ছে আ নিজেকে ওখানে পার্মানেন্ট রেসিডেন্সি রাখতে চান, তাহলে আমি বলব আ সবাই ওইখানে স্টাডিটা আগে ফোকাস রাখবেন দেন আদার্স সব। কারণ আপনি একটু এড করি যে হুম, অস্ট্রেলিয়া কিন্তু মানে স্কিল পিপলদের খুব প্রায়োরিটি দেয়। প্রায়োরিটি। তারা কিন্তু অনেক দেশ থেকে স্কিল মানুষজনদেরকে নিয়ে এসে পিআর দিচ্ছে। আপনি তো অলরেডি হুম, ওইখানে গেছেন। আপনি যদি নিজের স্কিলটা প্রুভ করতে পারেন, অস্ট্রেলিয়ার গভর্নমেন্টই আপনাকে রেখে দিতে রেখে দিবে। চাইবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনার ব্যাক করার তো প্রশ্নই আসে না। তো আপনাকে স্কিল প্রুফ করতে হবে। প্রুভ করতে হবে। আচ্ছা। আপনাকে স্কিলফুল হইতে হবে। ঠিক আছে। থ্যাংকস ভাইয়া এন্ড আপুরা। আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। অ্যান্ড আপনারা যে এতটা ধৈর্য সহকারে আমাদের লাইভটা সেশনটা কন্টিনিউ করতে হেল্প করেছেন। থ্যাংকস।
যদি আপনাদের আরো অনেক ইনকোয়ারিজ থাকে, কোনো কান্ট্রি নিয়ে ভ্যারিয়াস ইনফরমেশন নিড হয় বা ফ্রি কাউন্সেলিং বা হচ্ছে ফ্রি স্পট অ্যাসেসমেন্ট নিড হয়, তাহলে আপনারা চলে আসবেন আমাদের অফিসে। আমাদের অফিসটা বাংলা মোটর, ময়মনসিংহ লিফটের 7। সো আমাদের অফিসে চলে আসবেন। অ্যান্ড এট দ্য সেম টাইম বিদেশ যাওয়া কিন্তু কঠিন না। খুব সোজা এবং সহজ। আর আমরা বিডিস গ্লোবাল থেকে আমরা এতটা ভাবে ইজি করে দিয়েছি স্টুডেন্টদের বিদেশ যাত্রা। সাপোর্ট টু সাকসেস আমাদের মেইন থিম। সো যাদেরই কোনো সাপোর্ট নিড হবে, নির্দ্বিধায় আমাদের অফিসে চলে আসবেন। সো আজকের জন্য লাইভটা শেষ করে দিচ্ছি। লাস্ট বাবুল ভাই থেকে কিছু কথা নিচ্ছি। আচ্ছা, ভাইয়া প্লিজ আমি শেষ করে দিব আমি আমরা। আমি শুধু এতটুকুই বলবো। আম, আপনি যদি দেশের বাইরে পড়াশোনার জন্য চিন্তা করে থাকেন, আপনি আপনি যদি কনফিউজ থাকেন যে আসলে আমার এই প্রোফাইলে আমি কোথায় যেতে পারবো, কোথায় আমার জন্য সুইটেবল হবে, কোথায় আমার জন্য বেটার হবে, সো আপনি নির্দ্বিধায় আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের এখানে এক্সপার্ট কাউন্সিলর আছেন, এক্সপার্ট ভিসা এক্সপার্ট আছেন। সো আপনি ফ্রি কাউন্সিলিং নিতে পারবেন এবং আপনি আপনার সঠিক গন্তব্যে যাওয়ার জন্য কি কি করতে হবে সঠিক গাইডলাইন ইনশাল্লাহ আমাদের এখানে পাবেন। এবং আমি আরেকটু অ্যাড করব যে আমাদের বিটিস গ্লোবাল প্রাইভেট লিমিটেড, যেটা স্টুডেন্ট কনসালটেন্সি, এর বাইরেও আমাদের একটা সিস্টার কনসার্ন আছে, যেটা হচ্ছে বিডিস হলিডেজ। ইয়া এখানে আমরা বিভিন্ন রকম ট্যুর প্যাকেজ, মেডিকেল ভিসা, ভিজিট ভিসা ইত্যাদি করে থাকি। সো আপনাদের যদি এইরকম কোনো কনসার্ন থাকে ট্যুর ট্রাভেলস নিয়ে, আপনারা কিন্তু আমাদের বিডিস হলিডেজ এর সাথেও যোগাযোগ করতে পারেন। ওকে, টাটা, বাই বাই। নেক্সট লাইভে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজানুল মোবারক।